আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম বেলকনিতে। কয়েকদিনের বৃষ্টি আর বাতাসে বেলকনির রূপটা একটু অন্যরকম। আজকে কবুতর দুটোকে খাবার দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু করেছে। মাশাআল্লাহ, মানুষ কিংবা প্রাণী যাই হোক তৃপ্তি সহকারে খেতে দেখারও শান্তি আছে। তো ওদের খেতে দিয়ে চলে আসলাম কিচেনে। আমার হেল্পিং হ্যান্ড রুটি বানিয়ে দিয়েছে, আমি ছেঁকে নিচ্ছি। সকালের নাস্তায় পরোটা থেকে রুটি খাওয়াটাই আমার বেশি পছন্দের। আপনারা যারা আমার ভিডিও প্রথম দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করছি করে নেবেন। প্রতিটা কাজেই যদি সাহায্য, উৎসাহ ও প্রেরণা পাওয়া যায় তাহলে সফল হওয়ার চান্স বেশি থাকে। জানি না কতটুকু আপনাদের মনে জায়গা করতে পারবো, কিন্তু চেষ্টা করছি। আমি এভাবে চেপে চেপে রুটিগুলো ছেঁকে নিচ্ছি। প্রত্যেকটা রুটি ফুলে উঠছে। আর এভাবে চাপ দিয়ে ভাজা ফুলকো রুটিগুলো খেতে অন্যরকম স্বাদ লাগে। বিয়ের পর থেকেই আমি আমার হাজব্যান্ডের সাথে সকালের নাস্তাটা এক প্লেটে বসে খাই। জানি না কতদিন এভাবে ভালো লাগা আর ভালোবাসার চর্চা করতে পারবো, কারণ সময়ের সাথে সাথে জীবনের অনেক কিছুরই পরিবর্তন করতে হয়। রুটির সাথে আজ ডাল সবজি আর ডিম ভাজা খাবো। বাসার সবাই এই ডাল সবজিটা অনেক পছন্দ করে। একদিন সময় করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো খেতে বসে আমরা দুইজন চ্যানেলের বিষয়ে অনেক কথা বললাম, ভিডিও করা নিয়ে অনেক আলাপ আলোচনা করলাম। তো এভাবেই আমাদের সকালের নাস্তাটা শেষ করলাম। খাওয়া শেষ করে প্লেটগুলো কিচেনে রেখে টেবিল পরিষ্কার করে ফেললাম, আর তারপর কিচেনে গিয়ে প্লেটগুলো ধুয়ে ফেললাম। ঘড়িতে এখন সকাল 10টা। নাস্তা করার পর এই সময়টা আমি ধোয়া মোছার কাজ করি বা এক্সট্রা কোনো কাজ থাকলে ওইটা করে থাকি। এটা হচ্ছে আমের ঝুরি আচার। এই আচারটা আমার হাজবেন্ড আর ননদের খুবই পছন্দের। এটার রেসিপি যদি সহজভাবে বলি তাহলে আম আর পেঁয়াজ কুচি করে মশলা মাখিয়ে ভালোভাবে রোদে শুকাতে হয়, আর তারপর ডুবো তেলে ডুবিয়ে রাখতে হয়। তো এবার হয়েছে কি, আচার অনেকটাই শেষ হয়ে গিয়েছিল। যতটুকুই ছিল আম, কিন্তু কোনো পেঁয়াজ ছিল না। তাই আমি প্রথমে পেঁয়াজ মশলা দিয়ে মাখিয়ে শুকিয়ে রাখছিলাম। পরে আবার যখন কাঁচা আম আনা হয়েছে তখন ওইটাও শুকিয়ে রাখা হয়েছে, কিন্তু মিক্স করে রাখা হয়নি। এবার যখনই খেতে বসা হয় দেখা যায় উপর থেকে শুধু পেঁয়াজটাই পাওয়া যায়, আম পাওয়া যায় না। তার জন্য একটি বড় বাটিতে ঢেলে সবকিছু একসাথে মিশিয়ে আবার বয়মে ভরছি। এই আচারটা ভাত দিয়ে যে কোনো ভাজির সাথে মিশিয়ে খেলে অনেক মজা লাগে, আর খিচুড়ির সাথে এক কথায় অসাধারণ। এই তো আচার গোছানো শেষ হয়ে গেল। টেবিলে একটু তেল পড়েছে, তাই টেবিলটাও আবার মুছে নিলাম। আমাদের অ্যাটাচ লিভিং ও ডাইনিং, তাই প্রতিদিনই এই দুইটা জায়গায় আমার পরিষ্কার করে রাখতে হয়, ধুলো ঝেড়ে দিতে হয়। বেশিরভাগ সময় আমার হেল্পিং হ্যান্ড ঘর মোছার আগেই আমি এগুলো পরিষ্কার করে ফেলি। ঘর গোছানো শেষ করে কিচেনের দিকে গেলাম। আজকে পাকা আমের ডেজার্ট বানাবো। আমি প্রথমে ভাবছিলাম আম দিয়ে আম শর্ত দিব, কিন্তু পরে দেখলাম বাইরে কোনো রোদই নাই। পরে ভাবলাম কিছু একটা ডেজার্ট বানিয়ে ফেলি। আমগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে হাত দিয়ে কষলে নিচ্ছি। তারপর বিচিগুলো আলাদা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। সাথে দিয়েছি স্বাদমতো চিনি এবং একটুখানি লবণ। আমি রান্নার ক্ষেত্রে অনেকগুলো হাইজিন মেনটেন করি। আমার কাছে মনে হয় হোমমেড খাবার আর বাইরের খাবারের মধ্যে পার্থক্য এটাই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে এগুলোও শেয়ার করব। অনেক কথা বলে ফেলেছি। এইদিকে আমের পিউরি কিছুটা একটি বাটিতে আলাদা করে রেখেছি। বাকিটার সাথে হুইপ ক্রিম আর 1 টেবিল চামচ পাউডার মিল্ক মিশিয়ে ব্লেন্ড করে নিব। পাকা আম দিয়ে যা কিছুই বানানো হোক, ডেজার্ট, কেক, চাটনি, জেলি সবকিছুই অনেক মজাদার হয়। আমি 5টা বাটি নিয়েছি। আমের এই মিশ্রণটা একটু একটু করে সবগুলো বাটিতে ঢেলে দিব। এবার একটি ছোট স্প্যাচুলা দিয়ে উপরের দিকটা সমান করে দিব। আচ্ছা, এবার একটা বাটিতে একটুখানি আমের পিউরি রেখেছিলাম না, ওইটা একটু একটু করে এই বাটিগুলোর উপরে দিয়ে দিব। এদিকে আমার হাজব্যান্ড পাশ থেকে দাঁড়ায় বলতেছে, তুমি এটা ফোটা ফোটা কি দিচ্ছ, কি বানাইতেছো, ভালো লাগতেছে না কিন্তু। আমি কিছুই বললাম না, একটা হাসি দিলাম। পরে একটা কাবাব কাঠি দিয়ে এভাবে ডিজাইন করলাম। সে বলতেছে, না সুন্দর লাগতেছে। আসলে কিছু বিষয়ের সৌন্দর্য শেষ পর্যন্ত না দেখে বোঝা যায় না। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি এটা কিভাবে করেছি। আমার
আমার ডেজার্ট রেডি। এটা ফ্রিজে রেখে দিলাম, বিকালে ঠান্ডা ঠান্ডা খাবো। এবার যতটুকু পিউরি বাকি ছিল ওইটা দিয়ে আমের জুস বানিয়ে ফেললাম। এদিকে ওই সময় বললাম না যে রোদ নাই, হঠাৎ দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। বারান্দায় আসলাম, কিছুক্ষণ বৃষ্টি দেখলাম। এবার প্রায় 11টা বেজে গেছে। আমি আমার রান্নার কাটা বাছা শেষ করে মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়ে দিতেছি। প্রথমে ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে এটার মধ্যে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ি। এবার একটা স্প্যাচুলা দিয়ে লবণ আর হলুদের গুঁড়ি মিষ্টি কুমড়ার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নাড়িয়ে দিব যাতে নিচ দিয়ে লেগে না যায়। আর এইভাবেই আমি মিষ্টি কুমড়াটা সিদ্ধ করে নিব। আর যখন এটা 90% কুক হয়ে যাবে তখন এটাতে আমি দিয়ে দিব হাফ টিস্পুন জিরে গুঁড়া আর হাফ টিস্পুনেরও কম চিনি, একটু ছিটা দিব আর কি চিনিটা। শুনেছি মিষ্টি কুমড়াতে নাকি চিনি ইউজ করলে মিষ্টি কুমড়ার স্বাদটা অনেক ভালো হয়, আর আমার কাছেও এটা অনেক ভালো লাগছে। তারপর একদম শেষে দিয়ে দিব 3টা কাঁচামরিচ ফালি করে। বাস এতটুকুই, আমার মিষ্টি কুমড়া ভাজি রেডি হয়ে গেল। তারপর কাঁঠালের বিচি ভর্তা করলাম। সকাল থেকে দুপুরের কাজ শেষে গোসল, নামাজ, তারপর দুপুরের খাওয়ার পর আমার একটু ঘুমানোর অভ্যাস, তো এভাবেই আমার দিনগুলো কেটে যায়। আজকের ভিডিওতে আপনাদের সাথে অনেক রকমের কথা শেয়ার করলাম, অনেক রকম কথা বললাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।